বাপ মারা যাওয়ার সময় সন্তানকে ওসিয়াত করে গেছে, অমুক পাড়ার সর্দার বাড়িওয়ালাদের সাথে আমাদের কিন্তু বিশাল জ্ঞানজাম, আমি মরে যাওয়ার পর যতদিন বাঁচবা ওদের সাথে যুদ্ধ করবা, আর তুমি যখন বুড়ো হয়ে যাবা তোমার ছেলে সন্তানদের বলে যাবা ওদের সাথে যেন যুদ্ধ করে। যুদ্ধের সূত্রপাত কি? একটা পাখির ডিম ভেঙেছিল। তাই হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান আল্লাহ তাআলা দিনের শত ব্যস্ততা ঝঞ্ঝাট ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহর এই মসজিদ ঘরে আসার জন্য, বসার জন্য, কোরআন এবং হাদিস থেকে দুই একটি কথা শ্রবণ করার নিয়তে যে মালিক একান্ত দয়া করে মায়া করে আপনাকে এবং আমাকে এই মসজিদে আসার সৌভাগ্য দিয়েছেন, সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম যিনি তামাম নবীদের সর্দার এবং শেষ, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আমি আপনাদের মাঝে কুরআনুল কারীমের সূরা সাফ 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কাদেরকে? যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় এক ভাই আর এক ভাইয়ের সাথে ঐক্যবদ্ধ থাকে, যারা দলছুট থাকে না, যারা উশৃঙ্খলভাবে বেড়ায় না, যারা খাপ ছাড়া থাকে না। সমস্ত জাতি, সমস্ত দেশ, সমস্ত জনগণ, সমস্ত মুসলিম তাওহীদি জনতা যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকে, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি তাদেরকে ভালোবাসি। আপনি আওয়ামী লীগ করেন, আপনি পিছনে থাকেন। আপনি বিএনপি করেন, আপনি দ্বিতীয় কাতারে থাকেন। আপনি জামাত ইসলামী করেন, আপনি প্রথম কাতারে থাকেন। আপনি তাবলিগ জামাত করেন, আপনি সামনে থাকেন। এইভাবে করে যারা বিভক্তি ছড়ায় না, সমস্ত মুসলমান ভাই ভাই সম্প্রীতির ভ্রান্তিত্ববোধ নিয়ে যারা ঐক্যবদ্ধ থাকে, ইসলামের বিরুদ্ধে আঘাত আসলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ বাসদ এসব আর দেখে না। আমরা মুসলিম, ইসলামের বিরুদ্ধে আঘাত আসলে যারা ঐক্যবদ্ধ থেকে সেই পরিস্থিতি মোকাবেলা করে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে ভালোবাসি। ঐক্যবদ্ধ থাকলে আল্লাহ বলছেন আমি নিশ্চয়, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি তাদেরকে ভালোবাসি। তাহলে এর দ্বারা বোঝা যায় আপনি যদি খাপ ছাড়া থাকেন, আপনি যদি দলছুট থাকেন, আপনি যদি আলাদা থাকেন, সমাজ থেকে, রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন থাকেন, ইসলাম থেকে দূরে থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামে ভ্রাতৃত্ববোধ, ইসলামে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ঐক্য, ভালোবাসা, এটাই আজকে আলোচনার বিষয়। আসুন ইসলামের সেই মহান নীতিগুলোকে আমরা পর্যালোচনা করার চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, কিছুদিন আগেও দেখেছেন বিগত সরকারের সময়ে, বিগত 16 বছর এক শ্রেণীর মানুষ যদি সহানুভূতি জানাতে যাইতো, আর এক দল পিছন থেকে ক্রিটিসাইজ করত। এক শ্রেণীর মানুষ যদি ত্রাণ দিত, আর এক শ্রেণীর মানুষ ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন টকশোয় বসে সমালোচনা করত। কিন্তু এই স্বৈরাচারের পতনের পর আমরা অন্যতম একটি দৃষ্টান্ত দেখলাম যে আজকে কুমিল্লা, ফেনীতে মানুষগুলো পানিতে ডুবে গেছে। সেই মানুষগুলোর সহযোগিতার জন্য আবাল বৃদ্ধ বনিতা শিশু থেকে শুরু করে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ রাজধানী ঢাকার বিশ্ববিদ্যালয়ের টিএসসির প্রাঙ্গণে
ছাত্ররা যেখানে ত্রাণ কালেকশন করতেছে, এখানে দল দেখে না, এখানে জাত দেখে না, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেই জায়গায় বন্যাত্ম মানুষের সাহায্যে তারা দান করতেছে। এমনকি ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যারা তাদের স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে বাপের কাছ থেকে নিয়ে ঈদ সালামি নিয়ে বিভিন্ন জায়গার থেকে যে টাকাগুলো তারা সঞ্চয় করেছিল মাটির ব্যাংকে, যেটাকে আমরা ঘট বলি, এর ভিতরে তারা 6,000 7,000 টাকা তারা 5-7 বছর ধরে যেই টাকাগুলো জমায় রাখছিল, এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ফেনীর মানুষের দুরবস্থা দেখে তারা সেই তাদের টাকার সেই ব্যাংক, মাটির ব্যাংকটাও পর্যন্ত দান করে দিয়েছে। কি ভ্রাতৃত্ব আমাদের ভিতরে তৈরি হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলেন ঢাকা সচিবালয়ে আনসার বিটিভির সদস্যরা চাকরি স্থায়ী করার দাবিতে তারা সচিবালয় ঘেরাও করল। যখন বাংলাদেশের 8-9টি জেলা পানির তলায় মানুষগুলো খাদ্যের অভাবে মরে যাচ্ছে, মাথা গোঁজার ঠাঁই নাই, গাছের ডাল ধরে বেঁচে আছে, সেই সময় তারা রাজধানীর বুকে আন্দোলন করলো। তাদের সমস্ত দাবি দাবার মেনে নেওয়ার পরেও বলতেছে না, চাকরি স্থায়ী করার এখান থেকে লিখিত না দিলে আমরা উঠবো না। এরপরে দেখেছেন সমস্ত ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে রাতে এমন ধাওয়া করছে, স্যান্ডেল পর্যন্ত নেওয়ার টাইম পায় না। কি ঐক্যবদ্ধ জাতি! কিন্তু কিছুদিন আগে ডাক দিলে এক ভাই গেলে আরেক ভাই পিছায় আসতো। আল্লাহ তাআলা বলছেন, এই যে ফাঁক, এই যে বিচ্ছেদ, এটা আমি পছন্দ করি না। আমি পছন্দ করি কি, ঐক্যবদ্ধ থাকবা সীসা ঢালা প্রাচীরের ন্যায়। যদি থাকো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই ভালোবাসবো। সূরা সফ আয়াত নাম্বার 4। এরপরে দেখেন আইয়ামে জাহিলিয়াতের যুগের দিকে তাকান, শুরুর দিক থেকে আসেন যে ভ্রাতৃত্ববোধ কোন অবস্থায় ছিল আর ইসলাম এসে কোন পর্যায়ে নিয়ে গেছে। আইয়ামে জাহিলিয়াতের যুগ ঐতিহাসিকরা বলেছেন এটা হচ্ছে একটি অন্ধকার যুগ পৃথিবীর ইতিহাসে, একটি অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। কেন? এই যুগে মানুষ মানুষকে সম্মান দিত না। সারাদিন হত্যা, ধর্ষণ, গুম, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, এটা ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। অমুক পাড়ায় একজন খুন হয়েছে, এ পাড়ার লোক শুনলে কোনো রিয়াকশন নেই। কেন? ও তো হয়েই থাকে। এই জায়গায় একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কোনো ব্যাপার না, ও হতেই পারে। তার মানে অসহনীয় একটা অবিরাজ তত্ত্ব যে পরিস্থিতি তৈরি হয়েছিল অরাজকতাপূর্ণ, সেই সমাজে এটা কোনো ব্যাপারই না। তারা দিন দুপুরে মানুষকে হত্যা করত, কোনো ব্যাপার না। মানুষের রক্তের থেকে পানির দাম বেশি ছিল। মানুষের রক্ত ঝরাইছে, এটা তাদের কাছে মূল্য নেই, কিন্তু এক গ্লাস পানির দাম অনেক বেশি। সেই যুগে তাদের ডিকশনারিতে এই ঐক্যবদ্ধ থাকাটা, তাদের ডিকশনারিতে এরকম কোনো শব্দ ছিল না যে এই জাতি সব ঐক্যবদ্ধ, এরকম কোনো শব্দ আইয়ামে জাহিলিয়াতের যুগের ডিকশনারিতে ছিল না। তারা দিন দুপুরে মানুষকে ধর্ষণ করত, মানুষকে হত্যা করত, খুন করত, ডাকাতি করত, রাহাজানি করত, এটা তাদের কোনো ব্যাপারই না। সেই যুগে যুগের পর যুগ ধরে এক এলাকার সাথে আর এক এলাকার যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে বছরের পর বছর তাদের ভিতরে যুদ্ধ চলে আসতো। সেই সমাজে মিথ্যা কথা বলাটাকে তারা সম্মান মনে করত, ন্যায়টাকে তারা অসম্মানীয় কাজ মনে করত। ন্যায় প্রতিষ্ঠিত ছিলই না, ন্যায় শব্দটাও সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে উঠে গিয়েছিল। একজন ভাই তার ভাইয়ের রক্ত ঝরাতো, এটা তাদের কাছে স্বাভাবিক ব্যাপার। তাদের মূল নীতি ছিল জোর যার মুল্লুক তার। কয়েকদিন আগেও বিগত 16 বছর আপনারা দেখেছেন, আওয়ামী লীগের পাওয়ার আছে যার, জোরও তার, মুল্লুকও তার। 22 বছরের একটা যুবক পিছন দিক থেকে দেখলে মনে হয় যেন একেবারে সজনের ডিটাবে না দেখা যায়। উনি বিশাল ব্যাপার। কি? উনি ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি। উনার ক্ষমতার পাওয়ারে চেয়ারম্যান পর্যন্ত ভেসে চলে গেছে। এই পরিস্থিতিটাই ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে। জোর যার মুল্লুক তার। কি ব্যাপার? অমুক গোত্রের ছেলে, কথা বললে কিন্তু খবর আছে। আমাদের এলাকায়ও ছাত্রলীগের ফয়সাল নামে একটা ছেলে ছিল, সোজা করে হাঁটতে পারতো না, পিছন দিক থেকে ধরি দেওয়া লিখতো যে সোজা হয়ে হাঁট। ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি, তার পাওয়ার কি? ডাক দিলে চেয়ারম্যান মেম্বার ভয়তে ঘট ঘট পানি খায়।
এত পাওয়া। আইএমএ জাহিলিয়াতের যুগটাও ছিল ওরকম, জোর যার মুল্লুক তার। যদি জোর থাকে ও যেটা বলবে, যদি বলে না সূর্য কোন দিক থেকে ওঠে, যার জোর আছে ও যদি বলে উত্তর দিক থেকে ওঠে, জনগণ সব বলতো নেতা বলিছে সূর্য উত্তর দিক থেকে ওঠে, পূর্ব দিকে উঠলেও কি হবে, নেতা বলিছে মানেই উত্তর দিক থেকে সূর্য ওঠে। এরকম একটা পরিস্থিতি সেই সময় ছিল। এই সময় ঐক্যবদ্ধ একতা বলে কোনো জিনিস তাদের ডিকশনারিতে ছিল না। এরকম একটি সময়ে আল্লাহ তাআলা পাঠালেন তার রসুলকে। রসুল আসলেন, এসে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে এই জাতিকে এত সুন্দর একটা জাতি হিসেবে বানালেন, যেই জাতি পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ একটি জাতির মর্যাদা তারা পেয়েছিল। এই যুগে, এই আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ এতটাই মূর্খ ছিল, এতটাই অজ্ঞ ছিল যে আজকে দেখবেন আমার বাংলাদেশেও কিছুদিন আগে বিশাল হাঙ্গামা বেঁধেছে বিশ্ববিদ্যালয়ে, ছাত্র বিশাল মারামারি। কেন? কয় যে বড় ভাই, এলাকা ক্যাম্পাসের বড় ভাই, উনি ছাত্রলীগের সহসভাপতি, ওনারে সালাম দেয়নি কেন? সালাম না দেওয়ার অপরাধে এক হল আর এক হলের সাথে সারাদিন রক্তারক্তি চলে গেছে। আইয়ামে জাহিলিয়াতের যুগের অবস্থাও ছিল এরকম, বিশাল গ্যাঞ্জাম। কি ব্যাপার? ছোট্ট একটা ব্যাপার। কি হয়েছে? কয় ওর উট আমার পুকুর থেকে পানি খাইছে। কেন খাইলো? এই কারণে যুদ্ধ বেঁধে গেছে, মারামারি, যুদ্ধ শুরু হয়ে গেছে। কেন? কয় যে ওর উট ছেড়ে দেওয়া ছিল, আমার জমি ধান খেয়েছে, যুদ্ধ লাগাও। যুগের পর যুগ সেই যুদ্ধ চলে গেছে। এরকম একটা যুদ্ধ ছিল বাসুসের যুদ্ধ। এই যুদ্ধটা স্থায়ী হয়েছিল প্রায় 40 বছর। শুনলে অবাক হবেন, যেই যুদ্ধটা আইয়ামে জাহিলিয়াতের যুগে সব থেকে বেশি দিন স্থায়ী হয়েছিল, 40 বছর। এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল একটা পাখির ডিম ভেঙে দেওয়ার কারণে। একটা পাখির ডিম ভেঙে দেওয়ার কারণে যুদ্ধের সূত্রপাত। সেই যুদ্ধ চলেছে 40 বছর। কি ঘটনা? আল বাসুস নামে একজন মহিলা ছিল বনি তামিম গোত্রের। এই মহিলা সারাব নামে একটা উট ছিল। এই উটটা একদিন জমিনে বিচরণ করতে করতে কুলাইব বা কোরাইব নামে এক ব্যক্তির বাগানের ভিতরে ঢুকে গেল। বাগানের ভিতরে যে এক জায়গায় পাখির বাসা ছিল, সেখানে কয়েকটা ডিম ছিল। এই উটের পা লেগে একটা পাখির ডিম ভেঙে গেছে। সেই কুরাইশ দেখলো আমার বাগানের ভিতরে বাসুসের উট ঢুকে আমার এলাকার পাখির বাসা সেই ডিম ভেঙেছে। উনি সাথে সাথে, আমরা যেমন আমাদের জমিতে গরু পড়লে, ছাগল পড়লে আমরা লাঠি দিয়ে খেদায়ে দেই, তাড়ায়ে দেই, উনি একটা তীর নিক্ষেপ করেছিলেন উটের গায়ে, যে উটটা যাতে বাগান থেকে সরে যায়। এই আল বাসুস, এই মহিলা যখন দেখছে আমার উটকে তীর মেরেছে একটা পাখির ডিম ভাঙার কারণ, সেই ব্যক্তিকে সে ধরে পাকড়াও করে তীর মারার অপরাধে তাকে হত্যা করেছে। এরপরে কি সংবাদ? বনি তামিম গোত্রের মহিলার উট তীর মারার কারণে আমাদের সন্তানকে হত্যা করেছে। এইবার চালাও যুদ্ধ। দুই গোত্রের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল। এই বাসুসের যুদ্ধ আইএমএ জাহিলিয়াতের যুগে 40 বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল। কি আশ্চর্য ব্যাপার! ছোট্ট একটা কারণ নিয়ে বিশাল আকারের যুদ্ধ। ছোট্ট একটা কারণে বিশাল আকারের যুদ্ধ। আপনারা দেখেছেন বিগত দিনে নেতার নামে শুধু একটা কথা বাজে বলেছে, তার নামে 4-5টা মামলা, 10 বছর ধরে তিনি কোর্টের বারান্দায় হাজিরা দিচ্ছে। আইএমএ জাহিলিয়াতের যুগে এরকম একটা সিচুয়েশন সেই সব তৈরি হয়েছিল। এরপরে আল্লাহ রসুল যখন আসলেন, সেই যুগে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে পাঠালেন এবং সেখানে একে অপরের ভিতরে ঐক্যবদ্ধের প্রয়োজনীয়তা আল্লাহ আলোকপাত করলেন। একে অপরের ভিতরে সম্প্রীতি তৈরি করার জন্য আল্লাহ রসুলকে তিনি নির্দেশ দিলেন। আল্লাহ রসুল একের সাথে আর একজনের সম্প্রীতির বন্ধন তিনি গড়ে দিলেন। আল্লাহ রসুল বললেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, এটা শুধু মুখে বললে হবে না, কাজের দ্বারা প্রমাণ দিতে হবে। একজন ভাই যদি বিপদে পড়ে, আর একজন ভাই যেন ছুটে আসে। একজন ভাই যদি কষ্টে পড়ে, শোকে পড়ে, আর একজন ভাই যেন তার ব্যথায় ব্যথিত হয়। এই সমাজ আল্লাহ রসুল কায়েম করে গেলেন। সেই সমাজে মানুষ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে একজন ভাই আর একজন ভাইয়ের জন্য জীবন দিয়ে দিত। অথচ যেই যুগে
জীবন দেওয়া তো দূরে থাক, একজন আরেকজনের রক্ত নেওয়াটাই তাদের কাছে গ্রহণযোগ্য ছিল। অথচ আল্লাহ রসুল ইসলাম দিয়ে এমন সুন্দর একটা রাষ্ট্র কায়েম করে গেলেন। আউস এবং খাজরাজ গোত্র যারা আইয়ামে জাহিলিয়াতের যুগে যুগের পর যুগ যুদ্ধ করেছে, আল্লাহ রসুল ইসলামের ছায়াতলে আনার পরে তারা এমন ভাই বন্ধুতে পরিণত হয়ে গেছে, এক ভাইয়ের যুদ্ধের সময় আর এক ভাই জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এরকম স্বর্ণালী একটি যুগ আল্লাহ রসুল পরিবর্তন করেছিলেন ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। আজকে যদি আপনি আমি কোরআন দিয়ে এই সমাজ, এই দেশ আল্লাহর নির্দেশ মতো চলতে পারি, তাহলে আমাদেরকে দরকার একে অপরের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি করা। কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে সেই নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক জাহিলিয়াতের যুগকে স্মরণ করিয়ে দিয়ে, আল্লাহ জাহিলিয়াত পরবর্তী যুগের কথা দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বললেন, স্মরণ করো আল্লাহ সেই অনুগ্রহটা যেটা ছিল আয়ামে জাহিলিয়াতের যুগ, আল্লাহ পাল্টিয়ে করে দিলেন স্বর্ণের যুগ। আল্লাহ পাক সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াজকুরু নি'মাতিল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আল্লাহ পাক বললেন, তোমরা স্মরণ করো আমার সেই অনুগ্রহটাকে, যখন তোমরা একজন মুসলমান, এই এখন যেমন ভাই ভাই আছো, তখন ছিলা একজন আর একজনের চরম শত্রু। আল্লাহ বলছেন আমার সেই অনুগ্রহটা স্মরণ করো। আইয়ামে জাহিলিয়াতের যুগে যেমন একজন আর একজনের শত্রু ছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করলাম, ইসলামটাকে জমিনে প্রতিষ্ঠিত করে দিলাম। এখন তোমরা শত্রু থেকে একজন আর একজনের ভাই হয়ে গেলে, আল্লাহ এই অন্তরটা আল্লাহ নিজে তোমাদের জুড়ে দিলেন। আর আল্লাহ তাআলা বলছেন, তোমরা ছিলে জাহান্নামে যাওয়ার পর্যায়ে, আমি আল্লাহ দয়া করে অনুগ্রহ করে তোমাদেরকে বাঁচায়া দিলাম। আল্লাহ বলছেন, তোমরা এখন যে সুফল পাচ্ছ, এখন একজন আর একজনের ভাই হয়ে গেছে। ফেনীতে মানুষ ডুবে মরতেছে, তোমার যা আছে তাই তুমি দান করে দিচ্ছ। একজন আর একজনের জন্য তোমরা এখন জীবন দেওয়ার জন্য নিজের অর্থ সম্পদ দিয়ে তোমরা লেগে গেছো। এই যে সম্প্রীতির বন্ধন আমি তৈরি করে দিলাম, এর কারণে তোমরা আমার শুকরিয়া আদায় করো। এই যে অবস্থা আমি তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছি, যে যুগে মানুষকে খুনোখুনি করতো, একজন আর একজনের রক্ত ঝরাতো, এরকম একটা খারাপ যুগ থেকে তুলে এনে আমি তোমাদেরকে এমন একটা স্বর্ণালী যুগ দিলাম, যেই যুগে তোমরা একজন আর একজনের ভাই হয়ে গেছো, একজনের জন্য আরেকজন জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গেছো। এই যে অবস্থা আমি তোমাদেরকে করে দিলাম, এর জন্য তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের স্মরণ করো। কেমনে শুকরিয়া আদায় যদি করো, তাহলে এই যে বন্ধন আমি দান করেছি, এটাকে স্থায়ী আল্লাহ করে দিবেন। আর যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, তাহলে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এটা আল্লাহ আবার প্রত্যাহার করে নেবেন। দেখেন, কিছুদিন আগে আমার দেশের যে করুণ অবস্থা ছিল, মানুষ জবান খুলে কথা বলতে পারতো না, বাক স্বাধীনতা ছিল না, যা ইচ্ছা তাই করতে পারতো না, যেটা অন্যায় সেটাকে ন্যায় হিসেবে মেনে নিতে হয়েছে। মাসের পর মাস বাড়ি ছেড়ে থাকতে হয়েছে, বাগানে শুইতে হয়েছে, আত্মীয় স্বজন থেকে দূরে সরে থাকতে হয়েছে, আপনি স্বাধীনভাবে বেড়াতে পারেন নাই। আল্লাহ তাআলা বলছেন, যে অবস্থা অন্ধকার যুগ বিগত 16 বছর ছিল, কোরআনের আয়াতগুলো দেখলে মনে হয় যেন এই যুগের জন্য আল্লাহ নাজিল করেছে। আল্লাহ বলছেন, যে পরিস্থিতি তোমাদের আগে ছিল, যে অন্ধকার ছিল, আমি আল্লাহ রহমত দিয়ে সেই অবস্থাটাকে পরিবর্তন করে দিয়েছি। এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, স্বাধীনভাবে চলতে পারেন, স্বাধীনভাবে কথা বলতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, যে নিয়ামতটা এখন আমি দিলাম, তোমাদের কাজ হলো এই নিয়ামতটাকে, এই স্বাধীনতাটাকে, এই সুন্দর অধিকারপূর্ণ দেশটাকে, এই নিয়ামতটাকে যদি স্থায়ী করতে চাও, তাহলে আমার শুকরিয়া আদায় করো। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, তাহলে এই নিয়ামত আজ আছে কাল থাকবে না। এই আল্লাহর শুকরিয়া আদায় করা কি? আল্লাহ তাআলা বলছেন, যে রহমত আমি তোমাদেরকে দিলাম, যে স্বাধীনতা তোমাদেরকে আমি এনে দিলাম,
আমার শুকরিয়া আদায় করার মানে হচ্ছে আমার দেখানো পথ এবং মত অনুযায়ী তুমি তোমার জীবন, তুমি তোমার রাষ্ট্র, তোমার সমাজ, তোমার দেশটাকে তুমি পরিচালিত করো। আল্লাহ তাআলা যেহেতু পরিবর্তন দিয়েছেন, তাহলে এই পরিবর্তনটাকে যদি স্থায়ী করতে চান, এর সিস্টেমটাও বলে দিবেন আল্লাহ, যে এইভাবে চললে আমার এই সিস্টেমটা স্থায়ী হবে, এই স্বাধীনতাটাকে দীর্ঘস্থায়ী হবে যদি আমার স্মরণ না করো। কোরআনুল কারীম যদি ভুলে যাও, কোরআনের আইন আদর্শ যদি বাদ দিয়ে তুমি অন্যদিকে, অন্য দর্শনে দেশ চালাতে চাও, তাহলে যে স্বাধীনতা দিয়েছি, যে শান্তি আমি দেশে ফিরাই দিয়েছি, এই শান্তি স্থায়ী হবে না। সুতরাং এই নিয়ামতটাকে, এই স্বাধীনতাটাকে যদি স্থায়ী করতে হয়, তাহলে বিনা বাক্যে আল্লাহর বিধানের কাছে আপনাকে সঁপে দিতে হবে। এই স্বাধীনতা যদি স্থায়ী করতে চান, তাহলে কোরআন এবং সুন্নাহ মোতাবেক যারাই দেশ চালাবে, আমাদের তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসতে হবে। কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আওয়ামী লীগ দেশ চালায়, তাহলে আওয়ামী লীগকেই ক্ষমতায় নিয়ে আসতে হবে। কোরআন সুন্নাহ মোতাবেক যদি বিএনপি দেশ চালায়, তাহলে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে। কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর নির্দেশনাবলী অনুযায়ী যদি জাতীয় পার্টি দেশ চালায়, আপনার দায়িত্ব হলো তাদেরকেই ক্ষমতায় আনা। কোরআন সুন্নাহ মোতাবেক যদি জামাত ইসলামী দেশ চালায়, তাহলে মুমিন মুসলমান হিসেবে 1 নম্বর দায়িত্ব হচ্ছে আপনাকে জামাত ইসলামীকে ক্ষমতায় আনা। যেই দল আল্লাহর বিধান অনুযায়ী চলবে, এই স্বাধীনতাকে স্থায়ী করার জন্য রবের গোলামি করবে, রবের বিধানটাকে সমাজ রাষ্ট্রে কায়েম করবে, আমরা তাদেরকেই সাপোর্ট করব। এখন এই সিস্টেম যেই দল চাবে, আমরা সেই দলের পক্ষে। এখানে জামাত বলে ভিন্ন নাই, চরমনাই বলে ভিন্ন নাই, যারাই চাবে যে আল্লাহর বিধান অনুযায়ী দেশ চলবে, যেহেতু সৃষ্টি যা আল্লাহ বলেছেন আইনও চলবে তার। আপনি সৃষ্টি আল্লাহর মানতেছেন, কিন্তু আইন চালাচ্ছেন ব্রিটেনের দেওয়া, তাহলে এই যুগে তো এই দেশে শান্তি থাকবে না। এই শান্তি স্থায়িত্ব করতে হলে অবশ্যই আপনাকে কোরআন মোতাবেক দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে হবে, তাহলে আল্লাহ এই শান্তিটাকে স্থায়ী করবে। আর যদি সেটা বাদ দেন, তাহলে আজকে স্বাধীন হয়েছেন, 2 দিন পরে আবারও ভারতের দাস, গোলামে পরিণত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই ভ্রান্তিত্বের বর্ধনের কত তাগিদা দিয়েছেন। রসুলের সাহাবায়ে কেরাম এটার উপরে গুরুত্ব আরোপ শুধু করেন নাই, এর দৃষ্টান্ত তারা রেখেছেন। আল্লাহ পাক এই একতাবদ্ধ থাকার ব্যাপারে আরো বলছেন কোরআনুল কারীমের সূরা ফাতাহ 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশাদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, আর তার সাথে যারা আছে এরা সব একতাবদ্ধ, সীসা ঢালা প্রাচীর নাই, যেমন মজবুত থাকে, যেমন ঐক্যবদ্ধ থাকে, রসুলের সাথে দলে যারা আছে এরা এরকম ঐক্যবদ্ধ। এরা নিজেরা একজনের প্রতি আর একজন দয়ালু, এক ভাই আর একজন ভাইয়ের প্রতি সহানুভূতিশীল। কিন্তু যখন ইসলামের পরে আঘাত আসে, কাফেরদের বেলায় যখন কথা আসে, তারা এমন কঠিন ইস্পাত হয়ে যায়, জালিম শাসক আর ইসলাম বিরোধীরা তাদের সামনে টিকতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে আমার পক্ষ থেকে পাঠানো, আমার ঘোষিত আল্লাহর রসুল। আর রসুলের সাথে যারা আছে, রসুলের দলে যারা আছে, তারা ঐক্যবদ্ধ, এবং এমন ঐক্যবদ্ধ, আর তারা নিজেদের ভিতরে এমন ভ্রাতৃত্ববোধ আল্লাহ তাদের তৈরি করে দিয়েছেন, এক ভাই যদি বিপদের শিকার হয়, আর এক ভাই তার ভাগ নেয়। কিন্তু এরা নিজেদের ব্যাপারে যেমন দয়ালু, যেমন মন নরম, ঠিক তদ্রূপভাবে ইসলামের প্রতি আঘাত আসলে এরা ততটাই কঠোর। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এদেরকেই ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। এরা তো সেই তারা যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকে। এরপরে ভ্রাতৃত্বের কিছু নিদর্শন, অনেকগুলো হাদিস আপনারা লক্ষ্য করলে দেখবেন, সাহাবায়ে কেরাম ভ্রাতৃত্বের বন্দরের যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন পৃথিবীর স্বর্ণ অক্ষরে, সেগুলো এখনো লিপিবদ্ধ আছে। তেমনি একটি ঘটনা হচ্ছে, একজন আনসারি সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আসার সময় যারা মক্কা থেকে মদিনায় এসছেন, এই মুহাজির সাহাবীরা সাথে করে খাদ্য খাবার, টাকা পয়সা কিছুই তারা নিয়ে আসতে পারেন নাই।
যে পোশাকে ছিল ওই অবস্থায় হিজরত করে জীবনকে রক্ষার জন্য তারা মদিনায় আসলেন। আল্লাহ রসুল সমস্ত সাহাবীদের, আনসারি সাহাবী, মুহাজির সাহাবী, আনসারি মানে হচ্ছে যারা মদিনায় অবস্থান করেছিল, আর যারা মক্কা থেকে এসেছিল তাদেরকে বলা হয় মুহাজির। এই দুই সাহাবীদের সম্মিলনের ভিতরে বললেন, ও আমার সাহাবীরা, আজকে আনসারি সাহাবী যারা মক্কা থেকে এসছে, যারা মক্কা থেকে এবং মদিনা থেকে যারা এসছে, আমি তাদের ভিতরে ভাইয়ের সম্পর্ক স্থাপন করে দিলাম। তোমরা আজকের থেকে একজন আর একজনের ভাই, তোমরা একজন আর একজনকে সহযোগিতা করবা, একজন আর একজনকে ভরণ পোষণের ব্যবস্থা করে দিবা, তাদের মাথা গোজার ঠাঁই নাই, তাদের ঠাঁই তোমরা তৈরি করে দেবা। আল্লাহ রসুল যখন এরকম করে আহ্বান জানালেন, একজন আনসারি সাহাবী বললেন, হে আল্লাহ রসুল, আমি আমার বাসায় একজনকে মেহমান হিসেবে গ্রহণ করতে চাই। তিনি একজনকে বাসায় মেহমানদারি করার জন্য নিলেন। তিনি সেই সাহাবীকে নিয়ে, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, এই সাহাবী নিয়ে বাড়ির দিকে চললেন। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ডেকে বললেন, ওগো স্ত্রী, আমার সাথে আল্লাহ রসুলের একজন বিখ্যাত সাহাবী এসছেন, যিনি আজকে মেহমান হিসেবে আমাদের বাসায় অবস্থান করবেন। বাড়িতে কি খাদ্য খাবার আছে তার মেহমানদারি করুন। স্ত্রী কানে কানে ডেকে বললেন, প্রাণের স্বামী, আমাদের বাড়িতে 2-3 দিন যাবত তো কোনো খাবার নাই, অল্প একটুখান খাবার আছে আমাদের বাচ্চাদের জন্য, আর কোনো খাবার নাই। এখন আপনার মেহমানকে আমি কেমনে মেহমানদারি করব? সাহাবী বললেন, তাহলে ঠিক আছে, যেটুকু খাদ্য বাচ্চাদের জন্য আছে এই খাদ্যটুকুই আমার আল্লাহ রসুলের এই সাহাবীর জন্য তুমি তৈরি করো। যদি বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, তাহলে তাদেরকে ভুলায় ভালায় তাদেরকে ঘুম পড়িয়ে দিও। আর মেহমান যখন বাসায় খাবে, তার সামনে যদি আমরা না খাই, তাহলে মেহমান ইতস্ত বোধ করবে। ঠিক মেহমানকে যখন খাদ্য পরিবেশন করা হবে, মেহমান যেই না মাত্র খাইতে যাবে, তুমি ওই লাইটটা, ওই আলোটা ঠিক করার নাম করে ভান করে আলোটাকে নিভাই দিও। এরপরে আমরা স্বামী স্ত্রী দুইজন এমনভাবে অন্ধকারের ভিতরে মুখ নাড়াবো যেন সাহাবী বুঝতে পারে যে আমরাও তার সাথে খাচ্ছি। আল্লাহ রসুলের এই সাহাবী যখন এই ঘটনা তার স্ত্রীকে বুঝায় বললেন, যেই না মাত্র সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় 2-3 দিন খাওয়া না, অবুঝ শিশুরা যখন কান্নাকাটি করতেছে, আল্লাহ রসুলের এই সাহাবীর স্ত্রী তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। এরপরে খাদ্য রেডি করে সন্তানদের সেই খাদ্যটুকু ওই সাহাবীর সামনে যখন পরিবেশন করলেন, এরপরে এই ভদ্র মহিলা আল্লাহ রসুলের সাহাবীর স্ত্রী, তিনি ল্যাম্পটাকে, আলোটাকে, এই টেমিটাকে একটু ঠিক করার নাম করে ভান করে তিনি হঠাৎ করে লাইটটা নিভাই দিলেন। এরপরে আল্লাহ রসুলের এই সাহাবী এবং তার স্ত্রী অন্ধকারের ভিতরে খাওয়া শুরু করলেন, এমনভাবে মুখ নাড়ানো শুরু করলেন, ওই মেহমান সাহাবী বুঝতেছেন যে ওনারাও মনে হয় ভিতরে খাচ্ছেন। তিনি নির্বিঘ্নে চিত্রে রাত্রে খাওয়া শুরু করলেন। এরপরে খেয়ে দিয়ে তিনি ঘুমায় গেলেন। আর যেই সাহাবী মেহমানদারি করলেন, তারা সারা রাত ক্ষুধার্ত অবস্থায় তারা ঘুমিয়ে গেলেন। আল্লাহ রসুলের সামনে পরের দিন সকালবেলা এই দুইজন সাহাবী যখন এসছেন, আল্লাহ রসুল সাহাবীর দিকে তাকায় মিসকি মিসকি হাসতেছেন আর বলতেছেন, তোমাদের রাতের ঘটনা দেখে আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, এত মুগ্ধ হয়েছেন তোমার পরে। সাহাবী তো অবাক যে রাতে আমরা কি করেছি, আধারে অন্ধকারে। আল্লাহ রসুলের কাছে সেই খবর পৌঁছায় গেছে। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তাআলা তোমার এই ত্যাগ, একজন ভাইয়ের জন্য তোমার এই কুরবানিটাকে আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার ওই সাহাবীর পরে আমি মুগ্ধ হয়ে গেলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এরপরে আল্লাহ রসুল বললেন, আল্লাহ তাআলা তোমার শানে, তোমার এই ঘটনায় খুশি হয়ে, তোমার এই ত্যাগে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। কি বলছেন আল্লাহ সেই আয়াতের ভিতরে? আল্লাহ তাআলা বলছেন, সূরা হাশর 9 নম্বর আয়াত, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ পাক সাহাবীর এই ত্যাগে খুশি। সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, নিজেদের অভাব থাকা সত্ত্বেও যারা অন্যকে প্রাধান্য দেয়, নিজে না খেয়ে তার ভাইকে প্রাধান্য দেয়, নিজেরা এইটুকু কাজে যারা কার্পণ্য করে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ নবী আপনি সাক্ষী থাকেন,
আল্লাহ তাদের জন্য পরকালটাকে আল্লাহ সফল কাম করে দিবে। আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেরা খাওয়াচ্ছে অপরকে পেট খাচ্ছে, এইটুকু কার্পণ্য যারা করে না, যারা নিজের থেকেও অপরকে প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়, যে আমি না খেয়ে আছি সমস্যা নেই, আমার বন্যা এলাকার ভাইদের খাওয়ার দরকার, আমি একটু কম খাই কিন্তু ফেনীর ভাইদের খাদ্য তুলে দেওয়া দরকার, তাদেরকে টাকা দেওয়ার দরকার, তাদেরকে ত্রাণ দেওয়া দরকার। আল্লাহ তাআলা বলছেন, নিজেদের থেকে অপর ভাইয়ের খাদ্যকে খাওয়ানোটাকে যারা প্রাধান্য দেয়, আল্লাহ তাআলা বলছেন পরকালীন জিন্দিগিতে তারাই হচ্ছে প্রকৃত সফলকাম। আল্লাহ তাআলা খুশি হয়ে যান যে এদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন, নিজে না খেয়ে অপরকে খাওয়ায়। সমাজে এরকম বহু মানুষ আছে দেখবেন, নিজে ভালো করে না কিন্তু মানুষকে দান করে, নিজে ভালো খায় না কিন্তু অপরকে খাওয়ায়, নিজে না খেয়ে আগে মেহমানদের খাওয়াতে ব্যস্ত থাকে, যে না মেহমান খেয়ে যাক, আগে যদি বেঁচে থাকে আমি খাবো, না হলে না খাবো, আগে মেহমানদারি করো। এই মন মানসিকতা নিয়ে যারা চলে, সূরা হাশরের 9 নম্বর আয়াত তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছে প্রকৃত সফলকাম। এরপরে আরো দেখেন ইসলামের ভিতরে কত দৃষ্টান্ত আছে। আনসারী একজন সাহাবী সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন ভ্রান্তিত্বের জন্য, ভাইয়ের জন্য যে অধিকারের কথা তিনি রেখে গেছেন, ইতিহাসের স্বর্ণ অক্ষরে সেই ঘটনা লিপিবদ্ধ আছে। আল্লাহ রসুল যখন সাহাবীদেরকে একে একে ভাগ করে দিচ্ছিলেন যে মক্কা থেকে যারা আসছে তোমাদের মেহমান, তোমরা তাদের মেহমানদারি করো, তাদের আশ্রয়ের ব্যবস্থা করো, তাদের খাদ্যের ব্যবস্থা করো। আল্লাহ রসুলের একজন সাহাবী সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বললেন, হে আল্লাহ রসুল, আমি একজন সাহাবীকে আমার বাসায় মেহমান করতে চাই, আমি তাকে আশ্রয় দিতে চাই, আপনি একজন সাহাবীকে আমার কাছে দেন। আল্লাহ রসুল একজন বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে পাঠাই দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এই সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গেলেন। বাড়িতে যাওয়ার পর আনসারী সাহাবী এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহ রসুল আপনার সাথে আমার ভাই পাঠিয়ে দিয়েছেন, আমার সাথে আপনার ভাইয়ের সম্পর্ক করে দিয়েছেন। আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন আমাদের সম্পদ তোমাদেরকে কিছু দান করার জন্য, যাতে তোমরা সচ্ছলভাবে এখানে থাকতে পারো। আমি সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলাম, আমার যত স্থাবর অস্থাবর সয় সম্পত্তি আছে, এই সমস্ত সম্পত্তির অর্ধেক মালিকানা আমি আপনার নামে উইল করে দিলাম। নিজের অর্ধেক সম্পদ তিনি আরেকজন ভাই, অপরিচিত ভাই, মক্কা থেকে মদিনা কোথায় সেই জায়গার ভাইয়ের নামে অর্ধেক উইল করে দিলেন। শুধু তাই নয়, তিনি আরো বললেন, আব্দুর রহমান বিন আউফ, আকসামুকা মালা ওয়া আনজালা লাকা আন আখদা ইমরাতানা, হে আব্দুর রহমান ইবনে আউফ, শুধু আমার অর্ধেক সম্পদ না, স্থাবর অস্থাবর অর্ধেক সম্পদ না, আল্লাহ তাআলা আমাকে 2 জন স্ত্রী দিয়েছেন। একজন স্ত্রীকে আমি তালাক দিতে চাই এবং তার ইদ্যত 3 মাস 10 দিন পূর্ণ হয়ে যাওয়ার পর আমি চাই আমার এই ছেড়ে দেওয়া, আমার এই তালাক দেওয়া ডিভোর্সি স্ত্রীকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করে নেন। কি ত্যাগ দেখেছেন! বলছে আমার 2 জন স্ত্রী আছে, আমি চাই এখানে আমার সম্পদ নিয়ে আপনি বসবাস করেন, এই সমাজে উঠা বসা করেন, আর আপনার তো স্ত্রী দরকার হবে, এজন্য আমার 2 জন স্ত্রী আছে, আমি একজনকে আপনার জন্য আমি ডিভোর্স করে দিলাম, 3 মাস 10 দিন পর আপনি তাকে বিবাহ করে নেন। কি ত্যাগ তারা রেখেছেন! এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর এই ত্যাগের কথা শুনে তিনি ওখানে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি ঝরে পড়তেছে যে এই সাহাবী সাদ বিন রাবি আমাকে চেনে না, আমার বংশ পরিচয় জানে না, আমাকে কোনোদিন দেখেইনি, অথচ আল্লাহ রসুলের একটা নির্দেশ মেনে তার অস্থাবর স্থাবর সমস্ত সম্পত্তির অর্ধেক মালিকানা আমাকে দিয়ে দিল। শুধু দেয় নাই, তার নিজের স্ত্রীটাকেও আমার জন্য ডিভোর্স দিয়ে দিচ্ছে। এত খুশি হয়ে গেলেন, তিনি দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা তাআলুনা আলা সুয়াইক। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, এই সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ত্যাগ করতেছে, আপনি তার সম্পদে বরকত বাড়ায় দেন, আপনি তার পরিবারে বরকত বাড়ায় দেন, আপনি তার অর্থ সম্পদে বরকত বাড়ায় দেন, আপনি তার জ্ঞান হেকমা আর আপনি অনেক গুণ আল্লাহ বাড়ায় দেন। তিনি দোয়া করলেন, এরপরে বলবেন, সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আমার ভাই, এ আমার মুসলিম ভাই, আপনি যে ত্যাগের কথা আমাকে শোনালেন, আমি সব কিছু আপনার পরে খুশি হয়ে গেলাম, তবে
আমার চাহিদা হচ্ছে আপনার যা আছে আপনি সবটাই আপনার কাছে রাখেন, কিছুই আমার লাগবে না, আপনি শুধু বাজারের রাস্তাটা আমার দেখায় দেন। কেন? আমি বাজারে যে কিছু ব্যবসা করে অর্থ সম্পদ গড়ে আমি নিজে প্রতিষ্ঠিত হতে চাই। আপনার সম্পদ যা আপনি আমাকে দিতে চেয়েছেন, আল্লাহ দেখেছেন, আল্লাহ আপনার সমস্ত সম্পদে, আপনার স্ত্রী, আপনার পরিবারে আল্লাহ বরকত বাড়ায় দেন। এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর কিছু মাল কিনে তিনি তাৎক্ষণিক বিক্রি করলেন। যতটুকু লাভ হলো, এই লাভের মাল দিয়ে রাতে খাওয়ার জন্য তিনি কিছু ঘি এবং মাখন তিনি কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন, যেখানে তার আশ্রয়। তিনি খাওয়া দাওয়া করলেন। পরের দিন ব্যবসা করে আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী সময়ে মদিনার অন্যতম একজন ধনী ব্যবসায়ী হিসেবে আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ কবুল করলেন। তিনি মদিনার একটা ধনাঢ্য ব্যবসায়ী হয়ে গেলেন। পরবর্তী সময়ে তিনি আনসারী একজন মহিলাকে, একজন তরুণীকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। কি ত্যাগ দেখেন সাহাবীর একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য করেছেন। একজন আনসারী সাহাবী, মদিনায় অবস্থান তার বাড়ি। এই সাহাবী, তার বাড়িতে কোনো খাদ্য খাবার নাই, মাত্র একটা ছাগলের মাথা আছে। ছাগলের মাথাটা তিনি খাইতে যাবেন, হঠাৎ করে দেখে তার বাড়িতে অন্য কোথাও থেকে কিছু দান এসছে, সামান্য কিছু খাবার এসছে। ওই সাহাবী চিন্তা করলেন, আহারে, আমার কাছে তো দুই রকম খাদ্য এসে গেছে, একটা হচ্ছে ছাগলের মাথা, আর একটা হচ্ছে অপরজন ভাইয়ের দান করা কিছু খাদ্য। এই দুইটাই একসাথে না খেয়ে আমার প্রতিবেশী তো না খেয়ে আছে, তাহলে আমি এই সামান্য খাবারটা গ্রহণ করি, ছাগলের মাথাটা আমার পাড়া প্রতিবেশীকে আমি দান করে দিই। তিনি তাদেরকে দান করে দিলেন। ওই পাড়া প্রতিবেশী ছাগলের মাথা পেয়ে চিন্তা করলেন, আহারে, আমি ছাগলের মাথা খাবো, আমার প্রতিবেশী না খেয়ে থাকবে, তাদের ছোট ছোট বাচ্চা আছে, কি দরকার, আমি না হয় আরেকদিন না খেয়ে থাকবো। তিনি দান করে দিলেন পাশের বাড়িতে। তিনি আবার চিন্তা করলেন, আমার থেকে ওই এলাকার ভাবিরা বেশি গরিব, আমাদের চেয়ে তো ওদের কষ্টটা বেশি, ওরা 4 দিন ধরে না খেয়ে আছে, আমার এই ছাগলের মাথাটা আমি তাদেরকে দান করি। এইভাবে করে ঘুরতে ঘুরতে একজনের বাড়ি থেকে আর একজনের বাড়ি ঘুরতে ঘুরতে প্রথমে যিনি দান করেছিলেন তার বাড়িতে আবার এসে গেছে। কি ত্যাগ দেখেন, যে আমি না খেয়ে আছি সমস্যা নেই, আমার ওই ভাই তো আরো বেশি দিন না খেয়ে আছে। দান করতে করতে সেই খাবার আবার ঘুরে প্রথম যিনি ছিলেন তার কাছে চলে আসছে। কি নিদর্শন তারা রেখে গেছেন, কি উদাহরণ দৃষ্টান্ত তারা রেখে গেছে। ইয়ারমুকের যুদ্ধে আপনারা জানেন, ইয়ারমুকের যুদ্ধে আল্লাহ রসুলের সাহাবীরা অনেকেই আহত হয়েছিলেন এবং কয়েকজন এমন মারাত্মক আহত অবস্থায় ছিলেন যারা মৃত্যুর প্রায় একেবারে কাছাকাছি পৌঁছে গেছিলেন। সাহাবীরা সেই ময়দানে পড়ে আছেন, কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথায় আঘাত লেগেছে, কারো বুক ছিঁড়ে গেছে। যখন জমিনে পড়ে সবাই সাহাবীরা নিদারুণ কষ্টের ভিতরে পানি পানি বলে যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট এরকম করতেছিল, আল্লাহ রসুলের সাহাবীরা চিৎকার দিয়ে বলতেছেন, আমাদেরকে একটু পানি দেন, একটু পানি দেন। ইয়ারমুকের যুদ্ধে একজন সাহাবী বলছেন, আমার কাছে অল্প কিছু পানি ছিল, আমি এই পানিটা নিয়ে দৌড় মেরে গেছি। একজন সাহাবী যিনি ওই জমিনে পড়েছিলেন, মারা যাবে যাবে অবস্থা, তার মুখের কাছে যখন পানি দিতে গেছি, সাহাবী যেই না মাত্র পানি পান করতে যাবে, তাকায় দেখে পাশে আর একজন ভাই তিনি আহত অবস্থায় পড়ে আছেন, মুখের দিকে তাকায় আছে। ওই সাহাবী পানি না পান করে বলতেছেন, আমার কাছে কেন এসছেন, আমার থেকে আমার ওই ভাই তো বেশি কষ্টে আছে, পানি আমি পরে খাবো, আগে ওনাকে দেন। ওই সাহাবীর কাছে যখন আবার এই সাহাবী পানি নিয়ে গেছে, যে আপনি কেন, ওই ভাই আপনাকে খাইতে বলছে। উনি যখন পানি পান করতে যাবে, তাকায় দূরে তাকায় দেখে আর একজন সাহাবী পড়ে আছে, তিনি মুখের দিকে তাকায় আছেন। তিনি বললেন, আমাকে দেওয়ার দরকার নেই, ওই ভাই বেশি কষ্ট আছে, তাকে দেন। আর একজন ভাই যখন পানি পান করতে যাবে, তিনি তাকায় দেখেন দূরে আল্লাহ রসুলের আর একজন সাহাবী পড়ে আছে। এইভাবে করে সেই সাহাবী বলতেছেন, আমি পানি নিয়ে একজনের কাছ থেকে আর একজনের কাছ থেকে আর একজন, এইভাবে করে শুধু দৌড়াইতে আসি। একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবে করে যখন দৌড়ায় কেউ পানি পান করে না। অবশেষে আমি তাকায় তাকে লক্ষ্য করে দেখি, আল্লাহ রসুলের যে কয়জন সাহাবী আহত অবস্থায় পড়েছিলেন, রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, যদি পানি পান করতো হয়তো বা কেউ বেঁচে যেত। কিন্তু এই সাহাবীরা একজন ভাইয়ের থেকে, নিজের থেকেও আর একজনকে এত বেশি প্রাধান্য দিয়েছে। অবশেষে আল্লাহ সমস্ত এই সাহাবীরা, আল্লাহ রসুলের এই সাহাবীরা আহত অবস্থায় বিনা পানি পান করে সবাই একে একে শাহাদাতের মর্যাদা নসিব করেছে। কেউ পানি পান করার সুযোগ পান নাই। কেন হচ্ছে এটা, যে আমার থেকে আমার রসুলের ওই সাহাবী বেশি কষ্টে আছে, আমি খাইলে হয়তো বাঁচবো, কিন্তু আমার ওই ভাই তো বাঁচবে না, আগে ভাইকে বাঁচানোর দরকার। কি উজ্জ্বল দৃষ্টান্ত তারা আমাদের সামনে রেখে গেছে।
আর আজকে আপনি আমি গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম যে তিরানের মাল পর্যন্ত বিএনপির একজন স্থানীয় নেতা তিনি ছাত্রদের কাছে ছিনাই নিয়ে তিনি গোডাউনের ভিতরে স্টক করেছেন। এই হচ্ছে ভাইয়ের দৃষ্টান্ত। তিরানের মাল পর্যন্ত আটকায় ফেলে, তিরানের মাল পর্যন্ত নিজের মাল মনে করে ভক্ষণ করে। আল্লাহ রসুল বলছেন ও তো তিরানের মাল ভক্ষণ করে না, ও জাহান্নামের আগুন ওর পেটের ভিতরে ঢোকায় না। একজন মানুষের সম্পদ যদি অন্যায়ভাবে আপনি গ্রহণ করেন, এমনকি রাস্তায় পড়ে থাকা একটা টাকাও যদি আপনি নিজের পেটের ভিতরে ঢোকান, আল্লাহ রসুলের সলিড হাদিস অনুযায়ী তিনি জাহান্নামের আগুন তার পেটের ভিতরে ঢোকায়। অনেক মানুষ আছে দেখবেন টাকা পড়ে আছে, 5 টাকা 10 টাকা তুলতে চায় না, কারণ ও ভালো রকম জানে আল্লাহ রসুলের সেই হাদিস যে একটা পড়ে থাকা জিনিসও যদি নিজের পকেটে ঢুকায় নাই, পেটের ভিতরে ঢুকায় নাই, সেজন্য জাহান্নামের আগুন তার পেটে ঢুকায় নিল। অনেক মানুষ আছে দেখবেন, এখনো ভালো মানুষ আছে, টাকা পড়ে থাকলেও তুলতে চায় না। আপনার দায়িত্ব হচ্ছে যেটা পড়ে আছে ওটা আপনি তুলবেন, 2-3 ধরে অ্যানাউন্স করবেন যে ভাই এরকম টাকা পাওয়া গেছে, কার আছে। যদি প্রচার করার পরও না পান, তাহলে আপনি মসজিদে সেটা গচ্ছিত রাখবেন, আপনার দায়িত্ব এটা। কিন্তু এখনকার যে জমানা, টাকা পড়তে দেরি হয়, পিছন দিক থেকে আরেক ভাই তুলে নিতে দেরি হয় না। এমনও দেখছি যে ব্যাগ পড়ে গেছে, ওই ভাই কিছুতে যাওয়ার পর মনে হয়েছে ইস মোড়ের মাথায় ধাক্কা লেগে ব্যাগটা পড়ে গেছে, ভাই মোটরসাইকেল ঘুরিয়ে আসতে আসতে আর একদিনই ভাই তুলে নিয়ে আত্মসাৎ করেছে। এই হচ্ছে বাস্তবতা। অথচ আল্লাহ রসুলের সাহাবীরা ঠিক তার বিপরীত দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছে। একজন ভাই আর একজন ভাই, ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে উসমান রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী যার হাদিস সব থেকে বিশুদ্ধ বলা হয় কোরআনুল কারীমের পরে, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে উসমান রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে একজন ভাই যদি তার দরকার নিয়ে, তার প্রয়োজন নিয়ে, তার অসুবিধা নিয়ে আমার কাছে আসে, আমার প্রথমত কাজ থাকে আগে নিজের দৈহিক শক্তি দ্বারা তার সমাধান করে দেওয়া। যদি দৈহিক শক্তি দিয়ে সমাধান করতে না পারি, ওই ভাইকে আমি বিদায় দেই না, বলি ভাই আমার সাথে থাকেন, আমার টাকা পয়সা খরচ করে আপনার চাহিদা মেটাবো। যদি টাকা পয়সা চাহিদা না মেটে, তাহলে এলাকার মেম্বার চেয়ারম্যানের কাজ দিয়ে যদি মেটে, সেখানে পর্যন্ত সাথে করে নিয়ে যেত। যদি সেখানেও চাহিদা ভাইয়ের প্রয়োজন না মেটাতে পারতো, যদি এটা প্রেসিডেন্টের কাছে যাওয়া লাগে, ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে উসমান রাহিমাহুল্লাহ বলছেন আমি প্রেসিডেন্টের দরবার পর্যন্ত আমার ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য আমি সাথে থেকেছি। কি ত্যাগ তারা করেছেন! যতক্ষণ পর্যন্ত তারা ভাইয়ের প্রয়োজন না মেটাবে, ততক্ষণ পর্যন্ত তিনি পাশ ছাড়তেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত একজন আলেম, একজন তাবি, তিনি বলছেন আমি নিজে খাইলে যতটুকু না আনন্দ অনুভব করি, তার থেকে আমার ভাইকে যদি আমি খাওয়াতে পারি, তাতেই আমি বেশি আত্মতৃপ্তি লাভ করি। এমনকি তিনি বলছেন আমার ভাই যদি আমার দেওয়া খাদ্যটা যখন খায়, আমি আহমদ ইবনে হাম্বল আমি গলার ভিতরে আমি সেই স্বাদ অনুভব করি। কতটা দেখেন, বলছে আমার ভাই যদি আমার দেওয়া খাদ্য খায়, তো ও যখন খায় ঠিক আমার গলার ভিতরে আমি ওই খাদ্যের স্বাদ অনুভব করি। কি ত্যাগ, কি কুরবানি একজন ভাই আর একজন ভাইয়ের জন্য করেছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় দিয়েছেন গত 5 তারিখ, যে স্বাধীনতা দিয়েছেন, এটাকে যদি স্থায়ী করতে হয়, তাহলে প্রথম নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের ভিতরে সম্প্রীতি তৈরি করতে হবে, আমাদের একজন ভাই আর একজন ভাইয়ের ভিতরে সম্প্রীতি ভ্রাতৃত্ব তৈরি করতে হবে। একজন ভাই আর একজন ভাইয়ের নামে মামলা না, একজন ভাই আর একজন ভাইয়ের নামে তালিকা না, একজন ভাই যদি বিপদে পড়ে আরো 10 জন ভাই ঝাঁপিয়ে তাকে উদ্ধার করতে হবে। এটাই ইসলাম আমাদেরকে শেখায়, এটাই সাহাবা আজমাইনদের জীবনের শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে একে অপরের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি করার তৌফিক আল্লাহ দান করুন। সম্মানিত হাজিরিন, পাশাপাশি আপনারা জানেন গত জুম্মায় আপনাদের মসজিদের সভাপতি ইমাম সাহেব সহ সকলে মিলে বানবাসী মানুষের জন্য যতটুকু কালেকশন আপনাদের থেকে পেয়েছেন 6,850 টাকা, 6,850 টাকা আপনাদের কাছ থেকে পেয়েছেন। আপনারা এখনও যারা সহযোগিতা যেভাবেই পারেন, আপনারা দেখেছেন যে শুধু মসজিদে কালেকশন বন্ধ হয়ে গেলে তা না, রাস্তাঘাটে ছাত্ররাও কালেকশন করতেছে। যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন। এই অবস্থায় যদি একজন ভাইকে আপনি সহযোগিতা করেন,
আল্লাহ রসুল বলছেন 30 দিন এতেকাফ করলে যেমন সওয়াব হয় তত পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেয়। এজন্য যতটুকু সহযোগিতা পারেন করবেন। ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলের মানুষগুলো বড্ড কষ্টের ভিতরে আছে এবং এখন দেখতেছেন যত পানি চলে যাচ্ছে তত লাশের সংখ্যা বেশি হচ্ছে। প্রতিদিনই এমনও ঘটনা ঘটেছে এই বন্যার ভিতরে মানুষকে কাফন দাফন করা ভেলার ভেতরে তুলে দিয়ে মাথার কাছে গলার কাছে চিরকুট লিখে দিয়েছে যে ভাই যাকে মৃত্যুবরণ করেছে এই লাশ একজন পুরুষ মানুষ এবং এই লাশ হচ্ছে একজন মুসল্লিমের লাশ, আপনারা যারা পাবেন সুযোগ থাকলে এনাকে আপনারা দাফন করে দিয়ে। লাশগুলো ভেলাই করে ভাসিয়ে দিয়েছে। ছোট ছোট মাসুম বাচ্চাদের হাড়ির ভিতরে করে কিছু কাপড় চোপড় দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ওর ভিতরে দিয়ে অজানার উদ্দেশ্যে তারা ছেড়ে দিয়েছে। কি কঠিন অবস্থা নোয়াখালী ফেনীর মানুষদের। আর এখন যদি পানিও চলে যায় তাদের ফল ফসল সব এমন অবস্থায় চলে গেছে আগামী 1 বছর ওরা নিজেরা কিছু করে খেতে পারবে না। এজন্য এই সময় আমাদের দরকার, 12টা জেলা প্লাবিত হয়েছে, তাই কি আমরা 64-র ভিতরে এখনো 44 জেলা তো বেঁচে আছে, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আল্লাহ আমাদের সহায় হন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।